হাল্লাই পেরেসপুরের জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি ঘুমিয়েছে। যারে 13টা বছর এত কষ্ট দিয়া মারছে মালিক, সেই পিরেসপুরে আসছে তাফসিরের মাঠে আমাদের তাফসির যিনি শিক্ষা দিয়ে আজকে কবরে জান্নাতের পাখি হইয়া উড়ে বেড়াইতেছে। তারে যারা মারছে আল্লাহ বিচার তোমার আদালতে দিলাম, তুমি বিচার সাবমিট করে তুমি ফাইল দেখে বিচার করবা। আর একটা আলেমকে যদি আঘাত করা হয় প্রত্যেকটা জেলখানাকে খবর বয়ে ছাড়বো, কথা ঠিক না ভাই? ধরে দেখিস আর একটা আলেমের গায়ে হাত দিয়ে দেখিস। এই ভান্ডারি একটা ইমামকে যদি কেউ আঘাত করে সমস্ত মানুষগুলো যে জাপায় পাবেন কমিটির বাইরে নুলা মানে এখন একটা ইমামরে না চাইস কলিজার টাইনা বাইর করে ফেলাবো, কথা ঠিক না ভাই? আল্লাহ তুমি এদের জীবনের গুনাহ মাফ করে দাও মালিক। আমি জানি আমাদের চোখের পানির দাম তোমার কাছে নাই গো আল্লাহ। অন্তত তোমার ওলিদের কারখানা নিসার আহমদ সাহেব ঘুমিয়েছে, কায়েদ সাহেব হুজুর ঘুমিয়েছে, ইসাক রহমাতুল্লাহ ঘুমিয়েছে, সরমনাই ফজলুল করিম ঘুমিয়েছে, চালাবাঙ্গার আল্লাহর কুতুব ঘুমিয়েছে, আল্লাহ আব্দুর রশিদ সাহেব ঘুমিয়েছে, তোমার নিসারউদ্দিন খলিফা ঘুমিয়েছে। এই ভান্ডারিয়ার জমিনে হাল্লাই পেরেসপুরের জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি ঘুমিয়েছে। যারে 13টা বছর এত কষ্ট দিয়া মারছে মালিক, সেই পিরেসপুরে আসছে তাফসিরের মাঠে আমাদের তাফসির যিনি শিক্ষা দিয়ে আজকে কবরে জান্নাতের পাখি হইয়া উড়ে বেড়াইতেছে। তারে যারা মারছে আল্লাহ বিচার তোমার আদালতে দিলাম, তুমি বিচার সাবমিট করে তুমি ফাইল দেখে বিচার করবা। যারা যারা তারে মারার মধ্যে সহযোগিতা করছে একটা বেঈমানও তুমি ছাড়বা না, ছাড়বা না, ছাড়বা না। আর একটা আলেমকে যদি কেউ যে সরকারি হোক আর একটা আলেমকে যদি এক পাও কষাঘাত করে জেলখানায় নির্যাতন করে। এই মাসের 7 তারিখ মুফতি নূর হোসেন নুরানী আর আমি একসাথে মাহফিলে ছিলাম, আপনারা দেখেছেন। রফিকুল ইসলাম মাদানী, আমি, নওগাঁ একটা প্রোগ্রামে 3 জনে ছিলাম। নূর হোসেন নুরানী দুপুরে ভাত খাইতে লাঞ্চ করতে যে আমাকে বলে যে হারি ভাই আপনি তো ঢোকেন নাই, আপনি তো শাশুড়ি। আমি কইছি পিঠ বেসানে লেগে কইছি শাশুড়ি। আপনি তো ঢোকেন নাই, দেখেন নাই মামুনুল হক অন্তত 8,500 নফল নামাজ পড়ছে, 8,500 রেকাত। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? চেয়ারম্যান সাহেব কই যাবে? যান ইনশাআল্লাহ, যান বুঝছি। আইন কিন্তু মোনাজাতের আগে আবার, তাহলে আবার আপনি চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ বলেন। এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? 10 মিনিট কথা বলবো, শুধু আমার দিক তাকিয়ে থাকবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আমাকে বলতেছে নূর হোসেন নুরানী হুজুর 8,500 রেকাত নফল নামাজ পড়ছে মামুনুল হক, 700-র উপরে কোরআন শরীফ খতম করছে। ওর যে কোরআন শরীফ এত ইয়াত আমি আগে জানতাম না। আমি জানি আজিল সাহেবের বলা মাঝে পড়ছে, কি করছে না করছে, কিন্তু ওর যে এত বেরেন, আর প্রতিদিন ও তো ডক্টর, মারহাবা বলতে পারলেন না? ও তো ডক্টর, ওর পোস্টারে কিন্তু কোনদিন ডক্টর লিখতে দেয় না। বললাম মামুনুল হক, ও প্রতিদিন সকালবেলা জেলারের সবচেয়ে বড় অফিসার যে ওর সামনে যে চেয়ার পাইতে ঠ্যাংয়ের বা ঠ্যাং দিয়ে, কেন ওর দাদা তো জমিদার, ওর বাপও জমিদার, কথা কর না কেন? বাংলাদেশে প্রথম ঢাকার ভিতরে তেলের 2টা পাম্প, এটা মামুনুল হক। সেরাটন পুরান ঢাকায় সেরাটনের মোড়ে যে 2টা দেখেন, এই 2টা অগ এই মুসলমানের পোলা, এতে জমিদার পূর্ব গেল কয় জমিদার স্টাইলে জেলারের সামনে ঠ্যাংয়ের বা ঠ্যাং দিয়া ডেলি স্টার পত্রিকা 4টা-5টা লই বইতো ডেলি। তাহলে জেলার তো মনে করছো যাও খাওয়া মোল্লার, এখন কি জানেনি যে ইংলিশ পত্রিকা জোরে জোরে চিল্লাই শোনাই তো আর পড়তো
কয় ডরে মনে হইতে 1 কিলোমিটার দূর দিয়ে হাঁটতো। যদি ডাইকে জেলারে কয় তুই 1 পাঁচটা পইরা দে, এই মুসলমানের বলা পত্রিকা সবাই পড়তে পারে না, ইংলিশ জানে কিন্তু পড়তে পারে না রিডিং। কথা বলেন না কেন? বাংলা পত্রিকাতে অনেক চান্দু পড়তে পারে না, আর ইংলিশ পেপার পড়া স্টাইল লাগে আলাদা। ও তো ছাত্র জীবন থেকে ইংলিশ পত্রিকা পড়ে, 7টা পত্রিকা একটার পর একটা পড়তো। কয় রমজান মাসে সকাল 8টায় কোরআন শরীফ শেষ করে বইয়া পত্রিকা নিয়ে বসতো। তারে পত্রিকা প্রতিদিন দেওয়ার লাগতো, ইংলিশ পত্রিকা। মামুন রে সব পুলিশে ভয় পাইতে পারে। আলহামদুলিল্লাহ বলেন না? কারণ ও যদি যাই কয় যে একটা ইংলিশ পত্রিকা পড়তে না, হুদা ভুয়া শেখ হাসিনার চাকরি নিয়েছে, হুদা ভুয়া, এই ডরে হের কাছে আইতো না কোনো পুলিশ। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মুফতি নুর হোসেন নুরানি আমারে কয় জিহাদি ভাই আল্লাহ জরে কি দিছে, কিন্তু যখন রিমান্ড থেকে আসতো খোরাইতে আসতো। আরে বেশি মারতো হিন্দু অফিসার। মুসলমানের পোলা তোমার আমার পিডাই নাই বেদে তুমি ভাববে না তুমি বাইসা গেছো। দিনের স্বার্থের দরকারে সবাই জেলে যাব, আর একটা আলেমকে যদি আঘাত করা হয় প্রত্যেকটা জেলখানাকে খবর লয়ে ছাড়বো। কথা ঠিক? ইমামদেরকে 16-17 বছর মনে করতো ফার্মের মুরগি, যেমনে নাচাবে হেমনে নাচবে। কয়েকদিন আগে বিএনপির এক চান্দু মাহফিলের মধ্যে এক বক্তারে বাধা দিছে, দইরে গেড়ি জোরে এমন কেনে দিছে আর গেড়ির রক সিরিয়াল দিছে। কথা বলেন না কেন? ক্ষমতায় আইতে পারে না, এখন চুরি চুট্টামি বদমাইশি লুচ্চামি যা আছে সব হুমানদের শুরু করছে। ওদের দেশ দেখি সেরিয়ারটা পাট খেতে, ওদের দেশ যে বাবি থাই বিদেশ জামাই নাই ইচিনকে পাকা লাচি মারতাছে। কেডা যুব দলের অমুক চান্দু। কথা কর না কেন? এ দেহা তো জামাতের কোনটা লুচ্চামি করে গেছে, ইসলামী আন্দোলনে কোনটা গেছে? আমাকে আবার গালি দেশ, টুপির ভিতরে ভেজাল, একবারে ঘুষাই তো নাক ফাড়াবো, তো চোখ ফাড়াবো, তোর কান দিয়ে রক্ত বাইর করে ফেলাবো। বাট পারে হো বাট পার, আবার আলেমুল্লাহ মারে গালি দেশ। দোয়া করে আল্লাহ ক্ষমতায় যে আসবে ইমান আমল টিকে রেখে রাখতে চাই। বাংলাদেশে আর কেউ ইসলাম নিয়ে ভণ্ডামি করবি তারে ছাইরে দেবো না, আর গেডির রোয়াক ভাঙিয়ে ফেলাম। কথা ঠিক না? ঠিক। জনগণ এখন কেমনে পুলিশ পিড়ে মারতে হয় এটা হিট গেলাইছে। কষ্ট হইতেছে ওকে, আমি তারপর ওয়াজ করব। এই মুসলমানের পোলা, জীবনে জন্ম নিয়েছে একদিন, মায়ের গর্ভ থেকে মরবো একদিন। ঠিক না? ঠিক। বাতিলের সামনে মাথা নত করা যাবে না। আপনারা জানেন আমি যে এখানে হুঙ্কার মারতেছি তা না, 15 বছর যারা ভিতরে ছিল তারা ছিল। 15 বছর যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ হুঙ্কার দিয়ে থাকে, ওই এলাকার সন্তান হইয়া, ওই পরিবারের জামাই হইয়া যদি ওদের বিরুদ্ধে কেউ বাস দিয়ে থাকে, সেটা আমি। কথা কর না কেন? ওই যে একজন সাক্ষী দিয়েছে নিক্সন ফাড়াইছি আমি, আর বিসি গালাইছি আমি। তারপরে খবর জানে না ও আমারে ভাঙ্গা ফরিদপুর ঢুকতে দেয় রে 7-8 বছর। আমি কিছু তোর বাপের ফরিদপুর না, আমি আমু আসিস পারলে দুম গাড়ি আনতাম না, বেয়ানি উঠে না বলে যেতাম না। আমি খুব জিহাদি, যেরকম মারহাবা। কষ্ট হইতেছে না? একটা কথা বলে দিয়ে যাই, আর জীবনে আসবো কি আসবো না, একটা সত্য কথা বলে দিয়ে যাই, যারা বাতিলের সাথে আপোষ করবে। আর আওয়ামী লীগ করেন, আমি না করবো না। আওয়ামী লীগের ভিতরে গলি নাই, দান করে নাই, তারা মসজিদ মাসে দান করছে না, রাস্তাঘাট করে নাই। এই মুসলমানের পোলা সবাই কি খারাপ? কিন্তু দেখবেন যারা বাতিল, তারা জন্মসূত্র বাতিল। বাতিলের সাথে আপোষ করবেন না, সে আপনার বাপ হোক,